আমার ভালো লাগে, তাই আমি ফেসবুকে ভিডিও আপলোড করি। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকের এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেকেই জানতে চেয়েছিল আমি কেন হঠাৎ করে পেজ খুলেছি আর ভিডিও আপলোড করি। আমার ইচ্ছা হয়েছে তাই আমি পেজ খুলেছি, তাই ভিডিও আপলোড করি। আবার অনেকেই জানতে চেয়েছিল যে ভিডিও থেকে কেমন ইনকাম হয়। তো আমি তো এখনও মনিটাইজেশন পাইনি, তাই আমার এখনও কোনো ইনকাম আসে না। আর স্টার সেটআপ পেয়েছি, সেটা থেকে আসে কিছুটা ডলার জমা হয়েছে। $100 না হলে তো উইথড্র করা যায় না। তো আমার এখনও $100 হয়নি। $100 হলে অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও আপলোড করব। তো তার জন্য ভিডিওগুলো দেখতে থাকবে যাতে আমার তাড়াতাড়ি $100 পূর্ণ হয়ে যায়। আর স্টার সেন্টার বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই $100 করা সম্ভবই নয়। ফেসবুক পেজ এমন একটা প্ল্যাটফর্ম, এখান থেকে কিছুটা আর্নিংও হয়, তার সাথেও নিজের একটা পরিচয় গড়ে তোলা যায়। তো তার জন্য আমি এই পেজে ভিডিও আপলোড করা শুরু করেছি। আমি পেজই বলি কারণ প্রোফাইলটা যখন প্রফেশনাল মোড অন করা হয় তখন থেকে কিন্তু পেজে পরিণত হয়ে যায়। তো আমি প্রোফাইল নিয়েই কাজ করছি, পেজ নিয়ে আমি ততটা বেশি ভালো বুঝি না। তো প্রোফাইলটা নিয়ে যতটুকু বুঝি, তো তার জন্য আমি প্রোফাইলটাকেই প্রফেশনাল মোডে অন করে পেজে পরিণত করেছি। রেগুলার ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশ ভালোই ভিউজ আসছিল। তো অনেক দিন হয়েছে ভিডিও ঠিকভাবে আপলোড করা হয় না। এখন থেকে ভাবছি যে রেগুলার ভিডিও আপলোড করব। ভাবছিলাম দিনে 3টা ভিডিও আপলোড করব, কিন্তু তাও সম্ভব হচ্ছে না। এখন ভাবছি যে দিনে মাত্র একটা ভিডিও আপলোড করব। তো একটা ভিডিওর জন্য যতটা সময় পারি, সময় তো হয় না, সেই সময়টুকু বের করে ভিডিওটা আপলোড করার চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার জন্য। আমি অনেক দিন ধরে বলে আসছি যে রেগুলার ভিডিও আপলোড করব, তো কোনোভাবেই সেটা সম্ভবই হচ্ছে না। তো তার জন্য শেষ সিদ্ধান্ত নিয়েছি, সেটা হলো দিনে আমি একটা করে ভিডিও আপলোড করব। আর ফটো পোস্ট করব, 3টাই করব, সমস্যা নেই। সেইটুকু টাইম আছে আমার। তোমরা পাশে থাকলে সব কিছুই সম্ভব হবে। অনেক দিন হয়েছে কমেন্ট পড়া হয় না তোমাদের। তো চলো বন্ধুরা, তোমাদের কমেন্টগুলো একটু পড়ে শোনাই। ঝুমা দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। তো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তারপর সুজাতা সরকার কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই। তো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তারপর তুলি দাস কমেন্ট করেছে, আমার মেয়ে তোমার ভিডিও খুব পছন্দ করে, তোমার ভয়েসটা শুনলে মোবাইলের কাছে চলে আসে। তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আমার ভিডিওগুলো সুন্দরভাবে দেখার জন্য। অনেক অনেক ভালোবাসা রইল, এভাবে আমার ভিডিওগুলো দেখবে সব সময়। তারপর অ্যাঞ্জেল ঝুম দিদিভাইটি কমেন্ট করেছে, সুপ্রভাত। তোমাকেও সুপ্রভাত দিদিভাই, কেমন আছো? তারপর সঞ্চিতার ঘর কথা থেকে কমেন্ট করেছে, তোমার কথা আমার খুব ভালো লাগে, জানো তো আমিও না ঠান্ডার জন্য আজকে চাদর বের করেছি। তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই না দাদাভাই জানি না, এই পেজটা থেকে কমেন্ট করেছে। তো ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমিও তোমাদের ভিডিওগুলো প্রতিনিয়তই দেখি। তো অনেকেরই কমেন্টগুলো তোমাদের পড়ে শোনালাম, একসাথে তো সবার কমেন্টগুলো পড়া যায় না। তো এর পরবর্তী ভিডিওতে তোমরা যারা কমেন্ট করেছিলে তাদের কমেন্টগুলোও পড়ে শোনাবো। তো তার জন্য পরবর্তী ভিডিও দেখবে। আর এই ভিডিওটাও দেখো, কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টে বলে যাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে, আর খারাপ লাগলে সেটাও অবশ্যই কমেন্টে বলে যাবে। তো ভিডিও ছাড়া হয় না, আজকে ছাড়লাম, একটু লং ভিডিওই ছাড়ছি। এখান থেকে চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ার। ভাবছিলাম যে দিনে 3টা ভিডিও ছাড়বো, তো তা তো সম্ভবই হচ্ছে না, অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়। তো দিনে আমি একটা করে ভিডিও ছাড়বো। আর এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার পেজে চোখ রেখো। তো সবাই ভালো থেকো। এই পর্যন্তই, আর বাড়ালাম না ভিডিওটা।